আজ প্রথমবার লেবু দিয়ে মুসুর ডাল রান্না করব। কোনোদিন রান্না করিনি, জানি না কেমন লাগবে। অনেককে করতে দেখেছি, তাই ইচ্ছে হলো আজকে ট্রাই করলাম। সকালে রান্নাঘরে এসেই দেখছি বাবা পাবদা মাছ কিনে রেখেছে, কিন্তু আজকে কাকা কেটে দিয়ে যায়নি। তাই এখন আমি কাঁচি নিয়ে কাটতে শুরু করলাম। এখন আর বটি টটি নিয়ে বসার মতো সময় নেই, তাই কাঁচি নিয়ে চটচট করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কে কে কাঁচি নিয়ে পাবদা মাছ কাটেন বা চিংড়ি মাছ কাটেন আমাকে জানাতে ভুলবেন না। আমি কিন্তু পাবদা মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ এগুলো কাঁচি দিয়েই কাজ চালিয়ে নিই, আর বটি নিয়ে বসি না। এখন নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে পাবদা মাছটাকে ম্যারিনেট করে নিলাম। এটা ভাজতে তো খুব বেশি সময় লাগে না, কিন্তু অনেকগুলো ব্যাচে ভাজতে হবে। মাছটা ভাজতে দিয়ে ওদিকে ভাতটাও বসিয়ে নিলাম। পাবদা মাছ ভাজতে বেশি সময় লাগে না, হাই ফ্লেমে 2 পিঠ উল্টে পাল্টে ভাজলেই হয়, কিন্তু ঢাকা দিতে ভুলবেন না। আর সর্ষের তেলটা আগে মাখিয়ে রেখেছি, তাই ফাটার চান্স নেই। এবার যে বললাম লেবু ডালটা বানাবো, তার জন্য মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি অবধি আমি সেদ্ধ করে নেব। আর এদিকে পাবদা মাছটার জন্য শিল নোড়াতে মা বসেছে সর্ষে আর পোস্তটা বেটে দিতে। আজকে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ করব, তার জন্য ফোড়নে কাঁচা লঙ্কা, কালো জিরে আর টমেটো কুচি দিয়ে নিয়েছি। এবার নুন দিয়ে হালকা করে ভেজে তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার সবটা একটু ভেজে নিয়েছি। এবার ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে নিলাম। এবার যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি কষাবো। সাথে দিয়ে নিলাম একটু চিনি। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে দেব মাছটা। মাছ দিয়ে কিন্তু ঢাকা দিয়ে মিনিট 5 ফোটাতে হবে, তবেই সমস্ত ফ্লেভারটা মাছের মধ্যে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে। ওদিকে প্রেসার কুকার কিন্তু সিটি দেওয়া শুরু করে দিয়েছে, ওটাও নামিয়ে দেব। আর এদিকে পাবদা মাছটাও হয়ে গেছে, সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দিয়েছি। এবার এই যে কড়াইটা আছে, এতে একটু চাল কুমড়োর তরকারি করব। তার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, একটু 5 ফোড়ন। এবার চাল কুমড়োটাকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সাথে নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে ওটা রান্না করব। ওটার আর কোনো কাজ নেই। এবার ডালটাকে ভালো করে ঘুঁটে এবার ফোড়ন দিয়ে নিই। সর্ষের তেলে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, তারপরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার ভালো করে ভেজে ঘুঁটে রাখা ডালটা ঢেলে দিয়েছি, সাথে দিলাম একটু নুন। নুনটা টেস্ট করে দিয়ে নিয়েছি। একদম শেষে গিয়ে লেবুটা দিয়েছি, 1 সেকেন্ড ফুটিয়েই নামিয়ে দিয়েছি। বেশি ফোটালে কিন্তু লেবু তেতো হয়ে যাবে, একদমই বেশি ফোটাবেন না, জাস্ট দিয়েই নামিয়ে নেবেন। ব্যাস, আমার ডাল হয়ে গেছে। আর এদিকে চাল কুমড়োটা প্রায় হয়ে গেছে। মা বলছে ফ্রিজে দেখো একদম সজনে ডাঁটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বললাম দাও কেটে ভেজেই দিই। সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটাটাকেও ভাজতে বসিয়ে দেবো, তার জন্য ভাপিয়ে নিলাম আগে। এবার এটা ভাজা হতে থাক। আজ আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।